গুড মর্নিং ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি বিদ্যাসাগর অঞ্চলে। এখানে একটি 2 BHK 1100 স্কোয়ার ফিট ফ্ল্যাটের ভিডিও করতে আমি এখন বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো। আপনাদের একটু আশপাশটা দেখিয়ে তারপর আমরা নিচে মানে সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে ফ্ল্যাটটিরই ভিডিও করতে যাব। চলুন সঙ্গে থাকুন। আমি এখন বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো। এখানে আপনাদের প্রথমেই ছাদটা দেখিয়ে নিই। যেহেতু আজকের ভিডিওটা টপ ফ্লোরের হবে তাই ছাদটা সবার আগে দেখানো আপনাদের প্রয়োজন। ছাদটা পুরোটাই ওয়াটারপ্রুফ করা রয়েছে হিট ট্রিটমেন্ট করে। তো বিল্ডিংয়ের ছাদের উপরে দেখতেই পাচ্ছেন আশা করি 3 ফুট করে পুরো বাউন্ডারি ওয়াল করা রয়েছে। আর এখানে কিছু গাছও দাদারা লাগিয়ে রেখেছেন। এবার আপনাদের একটু দেখিয়ে দিই জলের যে ট্যাঙ্ক আছে 750 লিটারের দুখানা, মানে 1500 লিটার ওভারের ট্যাঙ্ক এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। বিল্ডিংটির ঠিক সামনে রাস্তা প্লাস একটি পার্কও আছে। এই যে দেখুন, এটা হচ্ছে সামনের রাস্তা আর এটা হচ্ছে ছোট্ট একটা পার্ক, শিশু উদ্যান বলা যায়। তো চলুন আমরা এখন ফ্ল্যাটে যাব। যিনি ওনার আছেন ওনার সাথেও কথা বলবো আর ফ্ল্যাটটি আপনাদের ঘুরে দেখাবো। এটি কলকাতা পুরসভার 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আর এখানে আপনারা সিএসসির ইলেকট্রিসিটি পাচ্ছেন, আর যেটা পাচ্ছেন সেটা হচ্ছে গার্ডেন রিচের জল। আর এটার পিএস হচ্ছে নেতাজি নগর। আজকে আমরা যে ফ্ল্যাটটির ভিডিও করতে এসেছি এটা হচ্ছে সেই ফ্ল্যাটটি। আমরা এখন ফ্ল্যাটে ঢুকবো, এই ফ্ল্যাটটির ভিডিও করতে ঢুকবো। তার আগে দেখাই এখানে একটি স্কোয়ার বার দিয়ে এখানে লোহার একটি গেট, গ্রিল গেট আপনারা পেয়ে যাচ্ছেন। তারপর এখানে ল্যামিনেশন করা ডোর থাকছে, যেখানে বডি লকও থাকছে। আমরা এখন ফ্ল্যাটে ঢুকবো, আপনাদের একটু ফেসিংটা দেখাই। নর্থ ওয়েস্ট ফেসিং, নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আমরা এই ফ্ল্যাটে ঢুকছি। ঢুকে যেটা দেখতে পাচ্ছি একটা বিশাল ডাইনিং কাম ড্রয়িং। আচ্ছা, এখানে হচ্ছে ফার্স্ট যে টয়লেট, এটা হচ্ছে একটা কমন টয়লেট। তার পাশে একটা বেডরুম আছে, ওটা হচ্ছে বেডরুম। আর এটা হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং। সাইজটা একবার দেখে নিন। আমি এই কোণা থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। একটা ডাইনিং কাম ড্রয়িং, বিশাল সাইজের ডাইনিং কাম ড্রয়িং। আর ওটা আছে হচ্ছে কিচেন। আর ওটার ঠিক ডান দিকটায়, এই ডান দিকটায় আমরা যখন ঢুকছি, ডান দিকে ঢুকে এখানে একটা বেডরুম, তার সঙ্গে এখানে একটা অ্যাটাচ বাথ পেয়ে যাচ্ছেন। আর ওখানে একটা ব্যালকনি থাকছে, এই একটা ব্যালকনি। আর ঠিক এই দিকে যে বেডরুমটা আছে এই বেডরুমটার এখানে আরেকটা ব্যালকনি পাচ্ছেন। আপনাদের পুরো ফ্ল্যাটটা এবার ঘুরিয়ে দেখাই। আমরা আবার যে মেন এন্ট্রান্স আছে ওখানে আবার ফেরত আসলাম। এবার আপনাদের পুরো সাইজ বলবো। আচ্ছা, আপনাদের একটু দেখিয়ে দিই, এখানে যে টাইলসগুলো পাতা আছে এগুলো সব 2x2 টাইলস এখানে পাতা রয়েছে। দেখুন আপনাদের দেখাই, যেহেতু এখানে 2x2 টাইলস আছে আর জমিটাও তেচরা শেপের জন্য আপনাদের সঠিকভাবে হয়তো দেখাতে পারবো না। আপনারা আসুন, পছন্দ যদি হয় আপনাদের, তখন আপনারা সাইড প্ল্যান থেকে শুরু করে সমস্ত কিছুই আছে, তখন আপনাদের এক্স্যাক্ট মাপটা আমরা দেখাতে পারবো। তাও একবার একটু বোঝানোর চেষ্টা করি। এই দেখুন, এখান থেকে শুরু একদম লম্বা করে এই পর্যন্ত চলে গেছে শেষ পর্যন্ত। এখান থেকে আমরা যদি মাপ ধরি 2, 4, 6, 8, 10 ফুট, তারপরে একটু এক্সট্রা বাদ দিন, এদিকে 10 ফুট আর এইদিকে আছে 2, 4, 6, 8 ফুট এক্সট্রা। মানে এই যে কাটা পয়েন্টটা আপনাদের দেখিয়ে দিই, এই যে এখান থেকে শুরু করে একদম টানা এরকম আপনারা লম্বায় 10 ফুট পাচ্ছেন। আর এইদিকে মাঝামাঝি 8 ফুট পাচ্ছেন, এইদিকে একটু কম, এইদিকে অনেকটা বেশি। এই জায়গাটুকু দেখালাম। এবার আপনাদের এখান থেকে লম্বায় দেখিয়ে দিই। আমাদের মাপটা এই বরাবর হয়েছিল, এই মাপ। অতএব এখান থেকে আপনাদের এবার একটু দেখাই। আমি এখন যেখানে দাঁড়ানো এটা হচ্ছে 2, 4, 6, 8, 10, 12,
14, 16, 18, 20, 22, 24, 26 আর এদিকে 1 ফুট, 27 ফুট। মানে ওই পর্যন্ত, দরজা পর্যন্ত আপনারা লম্বায় পেয়ে যাচ্ছে 27 ফুট। এবার আপনাদের চওড়াটা একটু দেখাই। 2, 4, 6, 8, 10 ফুট, 27 ফুট বাই 10 ফুট, মানে 270 স্কোয়ার ফিট এটা লম্বা। আর এদিকে আপনারা যেটা পেলেন সেটা 8 ফুট বাই 10 ফুট। এখান থেকে আমরা এখন চলে যাব যে টয়লেটটা যেটা আছে, টয়লেটের সাইজটা একটু খেয়াল করে দেখবেন। এবার টয়লেটের সাইজটা আপনাদের একটু দেখাই। এখানে 4 বাই 2 টাইলস বসানো, মার্বেল বসানো আছে। 4, 4, 8, 2, 10, 11 ফুট। বাথরুমটার যে সাইজ আছে সেটা হচ্ছে 11 ফুট বাই 4 ফুট। আমি আর ভিতরে গেলাম না, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় লম্বা টয়লেটটা। আর এখানে আপনারা লুবার একটা থাকছে, আর ওখানে হচ্ছে এক্সজস্ট ফ্যানের পয়েন্ট করা আছে। আর ফুল হাইট পর্যন্ত টাইলসও লাগানো। আর এখানে দেখুন, এখানে একটি আপনারা বেসিন পেয়ে যাচ্ছেন বাথরুমের ভিতরে। তো এখান থেকে বেরিয়ে আমরা ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমে এখন ঢুকবো। এটার বেডরুমটার ফেসিং আপনাদের দেখাই। এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং। আচ্ছা, এই ঘরটার সাইজ 2, 4, 6, 8, 10 ফুট আর এদিকে কিছুটা এক্সট্রা 11 ফুট। এই ঘরটার সাইজ আছে 11 ফুট বাই 11 ফুট। আর এই ঘরটা দেখুন, ভেন্টিলেশনের জন্য ডবল স্লাইডিং উইন্ডো লাগানো রয়েছে, যেটা 4 বাই 4 স্লাইডিং উইন্ডো করা আছে। আর দুটোতেই বক্স গ্রিল করা। আর এই ঘরে আপনারা এসির পয়েন্টও পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে জানলাটা। আর এখানে আরেকটা জিনিস যেটা দেখলাম, যে এখানে যে আউটার যে পাঁচিলটা, দেয়ালটা, এটা কিন্তু 10 ইঞ্চি আছে। আচ্ছা, প্রথমে আপনাদের ঘরটা একটু দেখিয়ে দিই। যেহেতু এটা টপ ফ্লোর, সিলিংটাও আপনারা একটু দেখে নিন। সিলিং, দেয়াল সবই আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমরা চলে আসলাম ব্যালকানিতে। ব্যালকানিটা ছোট্ট, কিন্তু পার্ক সাইড ব্যালকনি, যথেষ্ট হাওয়া বাতাস আছে। 2 ফুটের থেকে একটু বেশি চওড়া, ধরুন 3 ফুট মতন চওড়া। আর এদিকে আছে 5 ফুট মতন, 3 বাই 5 ছোট্ট ব্যালকনি। আর এটা হচ্ছে একদম পার্ক ফেসিং। আচ্ছা, এখান থেকে চলুন আপনাদের এবার দেখিয়ে নেব আমরা কিচেনটা। আমরা ডাইনিং ড্রয়িং দেখিয়েছিলাম, এবার আপনাদের একটু কিচেনটা দেখাবো। কিচেনের সাইজটা একটু বলে দিই। 2, 4, 2, 6 ফুট। এদিকে 2 ফুটের থেকে একটু কম, ধরুন 7 ফুটই ধরে নিন। এখানে চওড়া আছে 7 ফুট, এদিকে আছে 2.5, 5 ফুট, আর ধরুন 7.5 ফুট। 7.5 ফুট বাই 7 ফুটের কিচেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন একদম ফুল, মানে টপ পর্যন্ত টাইলস এখানে বসানো রয়েছে। আর এখানে ব্ল্যাক স্টোনের উপর গ্রানাইট দিয়ে পুরোটা কভার করা রয়েছে। এখানে একটা পয়েন্ট থাকছে, এখানে একটা পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে এক্সজস্ট ফ্যান লাগানোর একটা পয়েন্ট আছে। এখানে একটা অ্যাকোয়াগার্ড লাগানোর পয়েন্ট আছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা
যে সেকেন্ড যে বেডরুমটা আছে, আমরা সেকেন্ড বেডরুমের দিকে যাব। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু মাপ আমরা বলিনি। দাদা, আমরা এখন সেকেন্ড বেডরুমে ঢুকছি। সেকেন্ড বেডরুমটার ফেসিংটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ইস্ট ফেসিং। ইস্ট ফেসিং সেকেন্ড বেডরুম আমরা ঢুকছি। এটা হচ্ছে বেডরুমের যে দরজাটা, এখানেও বডি লক লাগানো রয়েছে। আচ্ছা, এখানে এই ঘরে আমরা যখন ঢুকছি, ঢুকে এখানে একটা টয়লেট থাকছে, যেটা অ্যাটাচ বাথ। এটাও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ, 8 ফুট লম্বায় আছে। 8 ফুট না, 8 ফুট নেই, এটা আছে 7.5 ফুট বাই 3 ফুটের একটি টয়লেট। এখানেও স্নান করার অপশান আছে, মানে এই অ্যাটাচ বাথে। এখানে লোভার তো দেখতেই পাচ্ছেন। আর ঠিক এটার উপরে এখানে একটা লফট আপনারা পাবেন। এবারে যে বেডরুমটা আছে, এই বেডরুমটার সাইজটা একটু বলে দিই আপনাদের। 2, 4, 6, 8, 10, 12, মানে এটা 12 ধরলে ভুল হবে। 12 ফুট যে বলছি আমি, লম্বায় আছে 12 ফুট। 12টা পুরো টয়লেটটা নিয়ে যদি আপনারা মেপে দেখেন, তাহলে আপনারা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত 12 ফুট আপনাদের হচ্ছে, এই ব্যালকনির আগে পর্যন্ত। আর এইবার আপনারা চওড়ায় দেখুন, 2, 4, 6, 8, 10, 12। এবার আপনাদের একটু চওড়াটা 2, 4, 6, 8, 10 ফুট। আর এখানে পুরো ফ্ল্যাটটাতেই নিচে অ্যান্টি স্কিড টাইলস দাদারা ব্যবহার করেছেন, প্রমোটার দাদারা। এবার আপনাদের একটু সিলিংটা দেখিয়ে দিই। এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশন। আর এইখানেও আপনারা একটা এসি পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এই জায়গাটা আপনারা চাইলে ঠাকুরঘর এখানে করতে পারেন, যেহেতু এখানে পুরোটাই টাইলস লাগানো রয়েছে, তো আপনারা করতেই পারেন ঠাকুরঘর। আর এটা হচ্ছে ব্যাক সাইডে আরেকটা ব্যালকনি, এটাও যথেষ্ট চওড়া। দেখুন 2 ফুট 3 ইঞ্চি চওড়া। আর এইদিকে আছে 2, 4, 6, 8 ফুট আর 8 ফুট, 10 ফুট লম্বা। এখানে কিছুটা গ্রিল দিয়ে বাড়তি করা রয়েছে। এখানে আপনারা জিনিসপত্র শুকোতে দেওয়া থেকে সব কিছুই করতে পারবেন। চলুন আমরা এবার বর্তমান যিনি ওনার আছেন, ওনার সাথে একটু কথা বলে নেব। দাদা নমস্কার। দাদা, আমরা তো আপনার ফ্ল্যাটের ভিডিও করতে এসেছি, আপনি আমাদের একটু বলুন আপনার ফ্ল্যাটটির সাইজ কত? সাইজ হচ্ছে 1100 স্কোয়ার ফিট, সুপার বিল্ড আপ সাইজ আছে। আচ্ছা, আর এটা তো আমাদের বিদ্যাসাগরেই অবস্থিত। আচ্ছা, এটা কোন ফ্লোরে আছে? এটা হচ্ছে থার্ড ফ্লোরে, টপ ফ্লোর। থার্ড ফ্লোর, টপ ফ্লোর। আচ্ছা, এবার আমরা আসি লোনের ব্যাপারটা। এটা কি লোন হবে? লোন শুনেছিলাম প্রাইভেট ব্যাংক থেকে লোন হবে। আচ্ছা, লোনের ব্যাপারটা ক্লিয়ারলি আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা, প্রাইভেট ব্যাংক থেকে লোন হবে। আপনাদের কাগজপত্র কি আছে? কাগজপত্র আমি অ্যাকচুয়ালি ল্যান্ডলর্ড, আমি বায়ার না। আচ্ছা, তো কাগজপত্র বলতে আমার কাছে পার্টিশন ডিড আছে। মানে আপনার পোর্শনটা আপনি বিক্রি করতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আপনি আমাকে একটু বলুন আপনার এই 1100 স্কোয়ার ফিটের দাম আপনি কত রেখেছেন? দাম আমি যা রেখেছি 35 রেখেছি, 35 লাখ। মানে মার্কেট রেট থেকে অনেকটাই কম রেখেছি। আচ্ছা, সেটা তো ফিক্সড না? সেটা বসলে হয়তো একটু কমতে পারে, কমবে। আচ্ছা, আর আরেকটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে বিল্ডিংটার বয়স কত? 8.5 বছর। বিল্ডিংটার বয়স 8.5 বছর। আচ্ছা, এখান থেকে ধরুন আমাদের মেন রাস্তা, মানে আপনার মেন রাস্তা গাঙ্গুলি বাগান দিয়ে কাছে হবে না আইডিস হসপিটাল? গাঙ্গুলি বাগান দিয়ে কাছে। আচ্ছা, ওখানটাই আমরা ইউজ করি। আচ্ছা, গাঙ্গুলি বাগান এখান থেকে কতক্ষণ লাগে পায়ে হেঁটে? পায়ে হেঁটে 4 মিনিট। পায়ে হেঁটে 4 মিনিটে গাঙ্গুলি বাগান মোড় পৌঁছানো যাবে। আচ্ছা, আর আপনাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন কি আছে? মেট্রো আছে গীতাঞ্জলি। গীতাঞ্জলি মেট্রো, সেটা কি পায়ে হাঁটা যাবে না রিক্সা করতে হবে? সেটা অনেকটা দূর হয়ে যাবে, 1.5 কিলোমিটার। আচ্ছা, পায়ে হেঁটে 1.5 কিলোমিটার। আর বাড়ির সামনে তো রিক্সা স্ট্যান্ড পেয়ে যাবে? স্টেশন পেয়ে যাবে। আচ্ছা, আর নিয়ারেস্ট বাজার আপনাদের কোনটা? গাঙ্গুলি বাগান বাজার।
এখান থেকে কতক্ষণ লাগবে? এখান থেকে ওই 5-6 মিনিট। 5 মিনিটে গাঙ্গুলি বাগান বাজার পৌঁছাতে পারবে। আচ্ছা, নিয়ারেস্ট হসপিটাল কি আছে? নিয়ারেস্ট হসপিটাল সামনেই আছে, গাঙ্গুলি বাগান আইরিশ হসপিটাল আছে। আচ্ছা, এটাও ওই 4-5 মিনিট পায়ে হাঁটা। আর এদিকে আছে বাঘাযতীন সরকারি হসপিটাল যেটা। হসপিটাল যেটা আছে। আচ্ছা, ঠিক আছে এই পর্যন্ত। আর এবার লাস্ট যে প্রশ্নটা করি সেটা হচ্ছে আপনার বিক্রি করার কারণটা একটু বলবেন। অ্যাকচুয়ালি এটা ইউজ করা হয় না সেভাবে, থাকা হয় না, এই জন্য এটা সেল করি। আচ্ছা, মানে আপনি বাইরে থাকেন? হ্যাঁ, আমাদের এই বিল্ডিংয়ে আরও ফ্ল্যাট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই টপ ফ্লোর, এই জন্য আপনারা বিক্রি করতে চাইছেন, অন্য নিচের দিকে থাকবেন। আচ্ছা, আর ঠিক আছে, সবই তো ঠিকই আছে। আরেকটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে আমরা যে ছাদটার ভিডিওটা প্রথমেই করলাম, সেই ছাদটা কমন তো, মানে যে এই 4 তলাটা ধরুন কেউ যদি কিনতে চায়। আচ্ছা, মানে এরকম ব্যাপার নেই তো যে ছাদে যেতে পারবে না? না না, ছাদ কমন, সবাই ইউজ করতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। চলুন দর্শক বন্ধু, এবার আপনাদের নিচের দিকে যাব। মিউটেশনটা হয়ে গেছে, শুধু ট্যাক্সের পেপারটা এখনও পাননি। ট্যাক্সের পেপারটা ওনারা তুলে দিয়ে দিবেন। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, আর এটাই হচ্ছে গার্ডেন নিচের জলের যে রিজার্ভার, এটা হচ্ছে সেটা। ডোরটা সবসময় আটকানোই থাকে। এই ফ্ল্যাটটিরই আজকে আমরা ভিডিও করলাম। আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি বিক্রি করানো থাকে, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার প্রপার্টিটার ভিডিও করে সেই ভিডিওটা আপলোড করব।